আপনাকে এই যে যাদের বাসায় দেওয়া হয়েছিল কাজের জন্য, সেখানে আপনার কথা অনুযায়ী এবং যে পরিবার দাবি করতেছে সেই পরিবারের কথা অনুযায়ী এখানে আপনার নানির একটা অনেক বড় হাত ছিল। জি, আমার ভাইয়ের আম্মা দিতে চায় না, আমি শুনছি, বলছিলাম। এবং আপনার নানির ইচ্ছাতেই এটা হয়েছে এবং আপনার মারও কিছুটা রাজি ছিলেন। এবং মা আসলে যখন রাজি ছিলেন ওই সময়টাতে মা অত্যন্ত শয্যাশয়ী ছিলেন, মানে বিছানায় পড়ে গেছেন, দেখার মতো অবস্থা নাই। তো আসলে মা অত্যন্ত অসুস্থ ছিলেন ওই সময়টাতে, আর আপনার নানি দিয়েছিলেন। এবং যেখানে একটা বিষয়, মানে আপনার যারা এসছেন তাদের মধ্যে থেকে একজনকে আমি পেলাম যে উনি খুব স্ট্রংলি প্রোটেস্ট করেছে বিষয়টা, যে না, দেয়া যাবে না। হ্যাঁ, আমি শুনছি কথাটা, আমার বড় ভাইয়ের মুখ থেকে আমি শুনছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বিলকিস? ভালো আছেন না? আচ্ছা, একটু ওনার পরিচয় নিয়ে নিই। মুরব্বী, আপনার নাম এবং পরিচয়টা একটু দেন প্রথমে প্লিজ। ও, আপনার শ্বশুর, মাশাআল্লাহ। কি নাম আপনার? আরশাদ আলী। আরশাদ আলী। আচ্ছা, তো আপনার হাজবেন্ড তো দেশের বাইরে না? তাহলে ওই দিন আসছিল আমার সাথে, বাড়িতে আছে। বাড়িতে আছে, মানে এত কাজ করি কার হাজবেন্ড কি গুলাই ফেলতেছে সমস্ত কিছু। মাঝখানে একজন করলাম না যে দেশের বাইরে, কে জানেন একজন, কে এটা? নাজমা। আপডেট হয়েছে না ওইটা? হ্যাঁ, আপডেট হয়ে গেছে তো। আচ্ছা, হয়ে গেছে। তো আসছিল, আজকে আসতে পারে নাই, মানে আপনার হাজবেন্ড আজকে আসতে পারে নাই, কাজে ব্যস্ত। আজকের এরকম একটা দিনে তো আসার দরকার ছিল, যেখানে ওনাকে পাঠিয়ে দিচ্ছেন অভিভাবক, সেখানে আর কিছু ইয়ে করার থাকে না। তো আপনাদের বাড়িটা তাহলে কোথায় হলো? বক্তলি জি, ইউনিয়ন, বক্তলি ইউনিয়ন, হ্যাঁ গ্রাম মধ্যনগর, হ্যাঁ, ফতুল্লা, ফতুল্লা থানা, নারায়ণগঞ্জ। হ্যাঁ। তো এই যে আপনার ছেলের বউ, ওনাকে আপনি সবকিছু জেনে শুনে কি বিবাহ সাথী দিয়েছিলেন, নাকি যা বিয়ে করার পরে জানতে পারছেন? আসলে না, জানিয়ে নিয়েছি আমরা। জেনে নিয়েছেন, কোনো ধরনের কোনো হেজিটেশন কাজ করে নাই? না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন বিলকিস, কেমন লাগতেছে এখানে আসার পরে? তো ভিডিও করছিলেন, এটার পরে কি অবস্থা, আর আমাদের এখান থেকে তথ্য যাওয়ার পরে কি অবস্থা একটু বলেন, সবকিছু শুনি একটু। টেনশন আর কি। টেনশন লাগতেছে আজকে যারা আসছে? হ্যাঁ বলেন। বাচ্চারা অপেক্ষায় আছে। তো বাচ্চাদেরকে নিয়ে আসেন না কেন? নারায়ণগঞ্জ তো কাছেই। ও অনেক জানি হয় এখান থেকে আসা যাওয়ার জন্য, আমি আসতে চাইছিল। আচ্ছা, কয় বাচ্চা আপনার? দুজন। দুইটা মেয়ে না? জি না, এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে। তো হাজবেন্ড তো আসে নাই, ওনাদের প্রতিক্রিয়া কি? শ্বশুর বাড়ির শ্বশুর সাহেব তো আসছেন, আর বাকি সবার প্রতিক্রিয়া কি, কেমন, ওরা কেমন দেখতেছে বিষয়টা? আপনার কাছ থেকে জিজ্ঞেস করি, এই যে আজকে যদি পাওয়া যায় ওনার পরিবারকে, হ্যাঁ, এটা আপনাদের কাছে কেমন লাগবে একটু বলেন। ও আনন্দ, এর মতো আনন্দ কিছু নাই। তাই না? জি, আমার মতো আনন্দ, এর মতো আনন্দ আমি আর কিছু না। ওনার ওকে মিস করতো, ওর পরিবারকে মিস করতো? বাবা তো মারা গেছে ছোটবেলায়। বাবা মারা গেছে, মা মারা গেছে, এমনি ওই যে বাচ্চা লইলে ঈদের তারিখে, 19 তারিখে এমনি কান্ত বইবে। আচ্ছা, আমার সহ্যিত। ও, আপনি দেখতেন এই বিষয়গুলো? আমি আবার দূরে যেতাম না। ও, জীবনে আসলে অনেক দুর্ঘটনার শিকার হয়েছে, কষ্ট গেছে জীবনে। একটা তো হচ্ছে বাবা তো ছোটবেলায় মারাই গেছে, মার কবরটাও তো বোধহয় আপনি দেখতে পারেন নাই, কিন্তু মাও মারা গেছে, এটাও আপনি জানতেন। কিন্তু আল্লাহ চাইলে যে এবারের ঈদটা হয়তো আপনার পরিবারের সঙ্গে হলেও হতে পারে, কারণ যারা দাবি করতেছে তারা দেখেন, আপনি দেখে শুনে আসলেও তারা আপনার পরিবার কিনা। হ্যাঁ, কাউকে দেখে কি চেনার সম্ভাবনা আছে? দেখলে ঝাপসা আর কি, ওই ভাই বোনের চেহারা ঝাপসা, ভাই বোনের চেহারা। আকারিন্তি মনে আছে। আকার ইঙ্গিতে মনে আছে। এখানে একটা জিনিস আপনি বলছিলেন যে আমার আনুমানিক বর্তমান বয়স 27 থেকে 28 বছর, হারানোর বয়স ছিল 8 বছর। আমি 7-8 বছর। আমি ছোট থেকেই দেখেছি বাবা অসুস্থ, পরে মারা যায়। বাবা মারা যাওয়ার সময় আমার হাত দিয়ে বাবার মুখে পানিও দেওয়া হয়েছিল। আপনি কি সবার ছোট ছিলেন? হ্যাঁ, আমি সবার ছোট ছিলেন। কয় ভাই বোন যেন আপনারা ছিলেন? 4 ভাই 3 বোন। 4 ভাই 3 বোন। আপনি এখানে বলেছেন যে 6 জন, 4 ভাই 7 জন হয়ে গেল তাহলে। জি, আমাকে নিয়ে 7 জন। আপনাকে নিয়ে 7 জন। আচ্ছা, বাচ্চু, মনির, শাহজালাল, নুরু, আসমা এবং নার্গিস। লাস্টে হচ্ছেন আপনি। জি। কুমিল্লা দাউদকান্দি। কুমিল্লা দাউদকান্দি কি পাওয়া গেছে? জি, জি, লোকেশন দেয়া আছে। আচ্ছা, আমাদের এটা তো ভলান্টিয়ার হচ্ছে রেজিনা। রেজিনা আপু সবাই মোটামুটি ভালো কাছাকাছি, মানে 2-1 মিনিটে দেখে। হ্যাঁ, রেজিনা, তুহিন, এরা একদম। আমি তো বলছিলাম ওই ভিডিওতে যে এটা আমার ওই লাস্ট 8 মিনিটের আপডেট ছিল না, যে আমি যে বাইরে থেকে দিলাম সেরির সময়, তুমি দেখছিলা ওইটা? জি, জি, সেই সময় ওইটা, হ্যাঁ, ওইটাই তো কেস, মানে কে কি করছে না করছে। তো আমরা আজকে তাহলে রেজিনাকে আসতেছেন না, আমরা ফোনে কানেক্ট করবো। রমজান জিজ্ঞেস করলাম আসতে সম্ভব হবে কিনা, বললো না ভাই আমি ফোনেই আসি। হ্যাঁ, তাহলে ফোনে আমরা ওনাকে কানেক্ট করবো। ঠিক আছে। আপনি কি দেখছিলেন আমার ভিডিওটা? আমি যেটা ইউটিউবে ছাড়ছি, আপনার এই পরপর দেখেছেন ওখানে কে কিভাবে কাজ করছে না করছে? ঠিক আছে। তো মুরব্বী, আমরা ওনাকে ভিতরে নিব স্টুডিওতে, আপনি বসেন বাইরে। আর ওনার জন্য যে পরিবার যারা দাবি করছে তারা ঢুকবে কিছুক্ষণের মধ্যেই, তাদের সঙ্গে আমি কথা বলি, আপনি পাশে বসে থেকে শোনেন, দেখেন কি হয়। আর আপনার সঙ্গে আমি পরে বিস্তারিত কথা বলবো। চলো, আপনার ব্যাগটা নিয়ে নেন।
আচ্ছা, একটা বিষয় আমি একটু বলি, সেটা হলো যে ভিডিওতে যে বিষয়টা আমরা একটু হাইলাইট করেছি যে আপনি কখনোই কাউকে বলেন না এই বিষয়টা, যে আপনার উপরে যেই মানসিক বা শারীরিক অত্যাচার হয়েছিল যখন আপনি ওনাদের বাসায় ছিলেন। তো আজকে যে পরিবারটা আসতেছে সেই পরিবার যদি আপনার পরিবার হয়, তাহলে কারা তারা সেটা কিন্তু আইডেন্টিফাই করে ফেলা সম্ভব। হ্যাঁ অবশ্যই। এবং আপনি আপনার জায়গা থেকে এটা নিয়ে পরবর্তীতে কোনো ধরনের কোনো স্টেপ নিবেন কি নিবেন না? আমি নিয়ে কি হবে, ওরা তো নিজের দোষ কেউ স্বীকার আসে না। হ্যাঁ। ওদেরকে যদি আমি বলতে যাই ওরা তর্ক করবে, স্বীকার আসবে না। ওরা যদি জেনেও থাকে যে দোষটা আমি করি নাই, হ্যাঁ। কিন্তু ওরা ওটা স্বীকার আসবে না, তাই ওদিকে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। এবং আমার মনে হয় এই বিষয়গুলো প্রসঙ্গ নিয়ে কথা বলাটাই আর উচিত না, কারণ জি। আমি সবসময় একটা কথা বলি, আপন ঠিকানায় যখন এই ধরনের আসে, প্রত্যেকটা গেস্টের পেছনেই একটা না একটা কাহিনী থাকে, জি। এবং সেটা কিন্তু সুখকর কাহিনী না এই পরিবার থেকে হারিয়ে যাওয়া। সেখানে কেউ না কেউ অপরাধী। হ্যাঁ, তো সেই আমি মনে করি যে ওই দিকে আর না যাওয়াটাই বরং ভালো, কারণ ওইগুলো করতে গেলে এই যে আপনার এই পাওয়াটা আমি সেটা কোনো আনন্দের থাকবে না। ওটা মনে করেন ওটাতে আমার যেটুকু মনে হয় আমি কোনো বিচার পাবো না, তো ওদিকে আমার জেলা। বিচার পাইলেই কি আর না পাইলেই কি, আমার মনে হয় যাওয়াটাই আর উচিত হবে না। জি না, জি না, আর আমি ওটাতে যাবো না। পারলে মন থেকে ক্ষমা করে দিয়েন, এটা আমি আপনাকে রিকোয়েস্ট করবো, কারণ ক্ষমা হচ্ছে মহত্তম গুণ। এটা আপনার ব্যক্তিগত বিষয়, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আপনি বসেন, আমি দেখি চেষ্টা করে যে তারা আসলে আপনার পরিবার কিনা। এখানে 15 থেকে 20 মিনিট বসতে হবে, প্রবলেম হলে কলিং বেল আছে, কলিং বেল চাপলেই হবে। আপনি একা থাকতে পারবেন তো না? সমস্যা নাই, আচ্ছা। অনেকে আবার আতঙ্ক বোধ করে যে না, একা একা গেস্ট এখানে বসে আছে, সে আবার টেনশন করে কিনা, সেন্সলেস না, হয়ে যায় কিনা। সমস্যা নেই। সেন্সলেস হওয়ার কোনো রোগ টোক নাই তো? না হয় আমি হয়ে যাই, কিন্তু আমি একা এখন কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি কন্ট্রোলে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, প্লিজ। কত সময় লাগবে আজকে? নিয়ে আসবেন না চলে আসবেন? ওকে, ঠিক আছে। কোথায় আছে? চলে আসবেন। কাছাকাছি চলে আসবেন। চলে আসছে। আচ্ছা, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে শুরু করছি। সেকেন্ড ফ্যামিলি মানে দ্বিতীয় পক্ষ যাদেরকে আমরা বলি, মানে প্রথম পক্ষ হচ্ছে আমাদের কাছে ফার্স্ট পার্টি হচ্ছে বেসিক ভিডিওতে যারা আসে, মানে লাইক আমাদের এখানে বিলকিস হচ্ছেন ফার্স্ট পার্টি, আর সেকেন্ড পার্টি হচ্ছে যারা দাবি করেছেন তারা। তো সেকেন্ড পার্টির সঙ্গে আমাদের অফিসিয়াল স্টাফ। আচ্ছা, আমাদের আরিফ ভাইকে আমরা কি প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট বলতেছি না? প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট আরিফ ভাই, উনি আমাদের সঙ্গে আছেন, উনি সঙ্গে আছেন। তো আমরা একটা ডিস্টেন্স মেনটেন করি, কারণ দুজনকেই একটু সময়ের হেরফেরে দেওয়া থাকে, কাউকে হয়তো 2 ঘন্টা আগে, কাউকে 2 ঘন্টা পরে। তো এক সেকেন্ড পার্টি যিনি আসেন তাদের সঙ্গে আমাদের কেউ না কেউ থাকেন, আইদার ভলান্টিয়ার থাকেন অথবা আমাদের অফিস থেকে কেউ না কেউ থাকেন, যাতে করে রাস্তায় বা কোনো জায়গায় তাদের মুখোমুখি না হয়ে যাওয়া হয়। তো এটারই একটু কথোপকথন আপনারা শুনতে পাচ্ছিলেন, কারণ আরিফ ভাইয়ের সঙ্গে মহিউদ্দিন কথোপকথন করছিল যে কোথায় আছেন, নিয়ে আসেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ওনার বাবা মায়ের নাম উনি নিশ্চিত না, সিরাজ হতে পারে, রওশন হতে পারে, কিন্তু উনি ওনার আইডি কার্ডে ওইটাই ইউজ করেছেন, সিরাজ মিয়া রওশন, জাতীয় পরিচয়পত্র। এগুলো জাস্ট সারা জীবনের কত কষ্ট একটা মানুষের জীবনে, যে নিজের বাবা মায়ের নামটাও ঠিক মতো ব্যবহার করার সুযোগ থাকে না যাদের। চলে আসছেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন। 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 আর কেউ আছে? ঠিক আছে, বসুন। আপনারা কি অনেক দূর থেকে আসছেন? ও, বাচ্চা কাচ্চা কেউ আছে না? ওই যে ওই প্যাকেট দেখে বুঝতেছিলাম। কি হলো, কান্নাকাটি কেন? ওর বোধহয় খারাপ লাগছে। আপনি একটা কাজ করেন, দরকার হলে ওনাকে নিয়ে বাইরে গিয়ে ঘুরে আসতে পারেন, কোনো সমস্যা নেই, নিচে গিয়ে ঘুরে আসেন। না ঠিক আছে, বাচ্চারা এরকম করে। একটু পরিচয়গুলো নিয়ে নিই। আপনার পরিচয়টা বলেন তো ভাই। আমার নাম শাহজালাল। শাহজালাল, কি হন আপনি? মানে অতিথি যার, তার কি হন? বড় ভাই। আপন বড় ভাই। আপনি কি ভিডিওটা দেখেছেন? আমরা যে ভিডিওটা ছেড়েছিলাম, উনি কি হয় আপনার? আমার বোন হয়। বিলকিস। বিলকিস আপনার বোন। যে বোনটা হারাইছিল ওনার নাম কি বিলকিস? হ্যাঁ। আপনি সবার বড় ভাই? না না, আমি 3 নাম্বার। ওর বড় ভাই, বিলকিসের বড় ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয়টা দেন তো। জান আসছে মনে হয়। কি আরেকজন আসার কথা? হ্যাঁ, বড় ভাই আসছে। আচ্ছা ঠিক আছে, ও যদি এসে থাকে তাহলে চলে আসতে বলো ভিতরে, সমস্যা নেই। আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ মনির হোসেন। হ্যাঁ। আমি বিলকিসের বড় ভাই। বিলকিসের বড় ভাই। বড় ভাই, মনির হোসেন না? জি। আচ্ছা
ওকে, আপনার পরিচয়টা দেন। আমার নাম নার্গিস। নার্গিস। বিলকিসের মেজো বোন। আপনার সব ভাই বোন আসছেন, মাশাআল্লাহ। আপনার পরিচয়টা দেন। আমি বিলকিসের বড় ভাই। ভাবি, মনির ভাই বউ। মনির ভাইয়ের বউ, আপনার ওয়াইফ। ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি পাশে চলে যান, আমার জন্য আপনি পাশে চলে আসেন। হ্যাঁ, বসেন। আচ্ছা। আপনার পরিচয়টা দেন ভাই। আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ আমান। আমি বিলকিসের ফুফু লাগে আর কি। বিলকিস আপনার ফুপু লাগে? জি। আচ্ছা, আমাদের মাঝখানে একটা ছোট্ট কাট শট আছে, কারণ আমাদের বাচ্চাটাকে ম্যানেজ করার জন্য বাইরে পাঠাতে হয়েছে। ওকে, আপনার পরিচয়টা দেন ভাই একটু। আমি হচ্ছে ওনার দুলাভাই হই, নার্গিসের হাজবেন্ড। একটু বাইরে গেল, ও আচ্ছা, উনি আপনার ওয়াইফ, বাচ্চাকে নিজে বাইরে গেল। তো এই হচ্ছে মোটামুটি। আর আরেকজন যে ভাই, সে এখনো এসে পৌঁছায় নাই, কাছাকাছি চলে এসছে। আচ্ছা, আসলে আমরা কথা বলতেছি। ওনার নাম কি যিনি আসছে? বাচ্চু। সবচেয়ে ভালো বলতে পারবে কে? আপনি? আচ্ছা, বলেন তো কি হয়েছে, আপনার এই বোনটা কিভাবে হারাইছে? বা এই বোনটা তো মনে করেন, এটা আমার মা যখন অসুস্থ ছিল, তখন আমার নানির কাছে আমাদের লোকে না পরামর্শ না করে আমার নানির কাছে দিছে যে ওরে বাসায় কাজে দিয়ে দাও না, যা এটা সত্য এটা বলবো। এরপরে বাসায় কাজে দিয়ে দিছে। এটা কে কে দিয়েছে? এটা আমার মাই দিছে আমার নানির কাছে, আমার মার খালার কাছে। ওকে, তার মানে আপনার মা যখন অসুস্থ ছিল তখন বলছে যে ওকে দিয়ে দাও। হ্যাঁ। আচ্ছা, তারপর? ওইখানে দিয়ে দিছে। দেওয়ার পরে দিয়া মনে করেন কিছুদিন গেল, মা পুরাপুর মৃত্যুর সজ্জায়। তারপরে মারাই গেছে। মারা যাওয়ার পরে আমি খবর দিলাম নানিরে, নানি ওকে নিয়ে আসার জন্য। বিলকিসে নিয়ে আসেন, মাই তো মারা গেছে। তো সেই দিন আর আনে নাই, 4 দিন পরে আনছে। আচ্ছা, 4 দিন পরে আনছে। তো আনার পরে দিয়া যাক, ওই দর মায়ের দেখে নাই, কান্দাকাটি যাই করছে, মানুষ ভিডিও আছে গা যে মায়াদের দেখে নাই, এই কারণে মানুষই হয়েছে। আচ্ছা যাক, তারপর আমার নানিরে আমি না করছি যে নানি আমি যা পারি তাই খাও, আমার বোনেরে দিতাম না। তো অনেক কিছু আমারে এইটা বুঝাইয়া সেইটা বুঝাইয়া আমার থেকে ছিনিয়ে নিয়ে গেছে। নানি কি বেঁচে আছেন? না, নানি মারা গেছে। আচ্ছা। তো নানির মায়াটা যে খালার কথা কয়, নাইয়ের মাটা আছে, তো আর এটার কোনো তো লাভ নেই। এইলো আর কি। তো আপনার এই যে বাচ্চাটা হারাই গেছে, এটা আপনারা জানলেন কিভাবে? মানে আপনাদের কাছে তথ্য আসলো কিভাবে? এটা যখন হারাই গেছে, আগে তো মনে করেন বিচারছি, বিচার আর পাইনি। এখন যে ভিডিওটা ইয়া করছে, আমার এক ভাতিজা মালয়েশিয়া থাকে। না, সেটা পরে। আপনারা আগে কি জানছেন যে এই যে বাচ্চাটা যে হারাই গেছে, আপনাদের কাছে কিভাবে আসছে? বাসাতে বলছে যে বাসাতে বলছে যে হ্যাঁ হারানি গেছে, যে বাসায় রাখছিল, হ্যাঁ, যেই বাসায় রাখছিল ওই বাসার থেকে হারানি গেছে। তারপর আপনারা কি করলেন? এরপরে আমি কইলাম, আমার নানিরে কইলাম যে হারানি মানানি জানে, তোমরা মাইরা লাইছো নি আমার বোনেরে, আমার বোন বার করে দেয়। দুটো একটা বাচ্চা দিছি আমরা, এইটা আপনি এটা ইয়া করছেন কেন? তো আমার করলো কি, ভাই অনেক যাই হয়েছে না হয়েছে, যদি বাচ্চা থাকে একদিন না একদিন সে আসবে, এটা কেউ মারে নাই। আচ্ছা, কে বলছে এটা? এটা আমার নানি বলছে। ওকে, তারপর? এর ফলে যে আর আমরা কিছু করিনি, আমরা অনেক জায়গায় আমি মনে করেন মনে মনে এই ঢাকা শহরে অনেক জায়গায় আমি খোঁজাখুঁজি করছি। তো বলছে কইছে আমি মামলা দেব তোমার, আমি নানির নামে মামলা দেওয়ার কথা বলছিলাম, অনেক কিছু কইছি। হ্যাঁ, কারণ এখানে আপনাদের নানি তো আসলে দিয়েছে ইচ্ছা করে, ওরা তো আসলে নিয়ে যায় না, না, সেখানে নিজেদেরই সবকিছু। জি। তো বলাও তো মুশকিল আসলে। এইটাই। সমস্যা তো এইটাই, আর কিছু তারপরেও কাকা আমার মনে হয় থানা পুলিশ করাটা উচিত ছিল। আপনারা থানা যান না কেন? জিডি করেন না কেন? না না, থানায় যে আমি জিডি করতে চাইছিলাম, আমার একটু কথা আছে। ওনারা আবার একটু হুমকি দিছিল না, আমরা তো মনে করেন নর্মাল, ওনা গুলো আমরা পারবো না, কারণ হুমকি দ্বারা মনে করেন আমরা কিছু না তাদের বলি। ঠিক আছে, আমাদের যে খালা যে আত্মীয় আছে না আমাদের লেভেলে, এরা উপরের লেভেলে, তো ওনাদের সাথে আমাকে পারা কোনো সম্ভব না। না থাক, পরিচয়গুলো আমরা না বলি, যেহেতু আমরা পরিচয়টা ওই জায়গাটাও দিই নাই। আর এক পক্ষের বক্তব্য শুনে মূল কথাটা হচ্ছে যে এখানে তো যদি আমি আমার বিবেক যেটা বলে যে বাচ্চাটা দেওয়া এক ধরনের ভুল। হ্যাঁ, এটা আমাদেরই বলিছে। এটা যদি আমি যদি বিচারের জায়গা থেকে আসি, বাচ্চাটা যা দিছে, আপনার নানি যে ইচ্ছা করে দিছে, আপনার মা রাজি হয়েছে, সেটাও তো এক ধরনের ভুল। আমার বোন যে বলছিল আমাদের একটা খেওয়া ছিল, তখন আমার মনে ছোট বোন বুঝি না, পাড়া করছে। আপনি করতেন সেটা? আপনি? আমি করতাম, আমি চালাইতাম। আচ্ছা, ভাইও ছিল। আচ্ছা, ঠিক আছে, আর এখন যে আসতেছে ওনাই মনে করেন ঢাকা। আচ্ছা, তার মানে আপনার সব ভাই ব্রাদাররাই মোটামুটি চলে আসতেছেন আজকে। একজন বাড়ি যান, ঠিক আছে, এইটা একটু কানেক্ট করো। তো আপনি বসেন না ভাই, বাইরে যাবেন নাকি? আচ্ছা, তো এখন এই যে ভিডিওটা আসলো কার কাছে, কিভাবে আসলো আমাকে একটু বলেন এই ভিডিওটার খবর। এই ভিডিওটা মনে করেন আমার ভাতিজা একজন থাকে মালয়েশিয়া, আমাদের পাশের বাড়ি ওই আহমেদ কুরা নাম। সে আমার বলছে যে কাকা আপনার বোনের থেকে হারানি গেছে। আমি হ্যাঁ কাকা হারানি গেছে, তো আজ থেকে 20 বছর আগে, প্রায় 7 বছরের কালা নিয়ে হারানি গেছে। আচ্ছা, ওই যে বাচ্চা যে দিছি এটা আর বলিনি। আচ্ছা, হারানি গেছে, আপনার বোনের যত তথ্য পাইছি, তো আপনার নাম্বার আমি অফিসে দিয়ে দিছি। আচ্ছা, তো হ্যাঁ লাইনে থাকতে থাকতে আপনাকে অফিসের নাম্বার আবার এই আরিফ সাহেব ফোন দিছে। আচ্ছা, ফোন দেওয়ার পরে দেয়া, তো আমি ফোনে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে দিয়ে আমি আবার আমার ভিডিওটা আমার সব ভাই বোনেরা ফুসাই দিছি। আচ্ছা, আচ্ছা,
খুঁচাই দিছি যে তারা দেখে আপনি তারা হয় তারা কি যোগাযোগ বলে? করবো আর না হলে আমি তাদের সাথে যোগাযোগ করবো। তারা দেখে পরে কি সবাই কি বলছে যে এটাই বিলকিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সবাই বলছে যে এটা বিলকিস, আর আমি তো 100% শিওর হয়ে গেছেন বিলকিস। আচ্ছা, তাহলে এবার আমি একটু জিজ্ঞেস করি, আপনার বাবার নাম কি ভাই? আমার বাবার নাম সিরাজ মিয়া। তার উনি যে বলছে সম্ভাব্য হতে পারে, আসলে এটা ঠিকই আছে? আচ্ছা, অনেক ছোট নাকি ছিল। ঠিকই বলছে সিরাজ। আর তারপরে হচ্ছে মায়ের নাম রসুন আদা বাগান। রোশনা, এটাও ঠিক আছে। তার মানে ভাই বোনের সংখ্যা টোটাল কতজন হলো তাহলে? 7 জন। ওকে নিয়ে 7 জন, নাকি ওকে ছাড়া 7 না, জন? না, ওকে নিয়ে 7 জন। ওকে ঘুমায় গেছে না? বসেন বসেন। আচ্ছা, তো যেটা হচ্ছে যে 7 জন, নামগুলো একটু বলেন তো ভাই সিরিয়ালি। বাচ্চু মিয়া, মনির মিয়া, শাহজালাল, নুরু মিয়া, আসমা, নার্গিস, বিলকিস। ও সবার ছোট? ওই সবার ছোট। কুমিল্লা দাউদকান্দি, আপনাদের ঠিকানাটা কোথায় হলো তাহলে একটু বলেন তো? নূরপুর, গৌরীপুর, দাউদকান্দি পৌরসভা, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা। ঠিক আছে, আমি ঠিক বলছি? এটা আমাদের অফিস থেকে মহিউদ্দিন যোগাযোগ করে। বসেন। ও বসে থাকলে এটা বাচ্চাদের ম্যানেজ করা আসলে ডিফিকাল্ট জব। তো আপনি চাইলে ওই রুমেও চলে যেতে পারেন, ওই যে এসির মধ্যে আছে, গিয়ে কথা বলেন, ওই আস্তে আস্তে হাঁটতে থাকেন ওই রুমে গিয়ে। হ্যাঁ, আমাদের জায়গাটা একটু ছোট, কিছু কষ্ট করতে হবে আর কি। তো এখন যেটা হলো যে আপনারা সবাই মোটামুটি ভিডিওটা দেখছেন, সব ভাই বোন কি সবার সঙ্গে সবার যোগাযোগ আছে? সবাই একসঙ্গে থাকেন? এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। 7 ভাই বোনে দেখা যায় এক ভাই বোনের সাথে আরেকজনের ঝামেলা, একজনের সাথে আরেক গন্ডগোল, সবার যোগাযোগ আছে এবং সবাই মোটামুটি অ্যাকসেপ্ট করছে যে এটা হচ্ছে সবাই কনফার্ম। যাক মাশাআল্লাহ। কোথায় কানেক্টেড আছে? রেজিনা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার ছেলেটা কেমন আছে? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। রেজিনার ছেলেটার একটু ফিজিক্যালি চ্যালেঞ্জ, ওর জন্য সবাই আপনারা দোয়া করবেন। হ্যাঁ, ওকে নিয়ে আসছিল একবার আমাদের অফিসে। আপনার হাজবেন্ড ভালো আছে না? আপনার হাজবেন্ড অনেক ভালো মানুষ মাশাআল্লাহ। আমার লাস্ট টাইম যখন রেজিনা আমার অফিস থেকে চলে যায় সব কাজ কাম শেষ করার পরে, তারপরে আমি স্টুডিওর ভিতরে ঢুকে গেছিলাম এবং রেজিনা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, আমি দেখা করতে পারি নাই। এবং এটা আমি পাবলিকলি বলে দিলাম। এরকম কেস অনেকের ক্ষেত্রেই ঘটে এবং সবাই একটা বিরূপ ধারণা পোষণ করে যে ভাইয়া হলো কেন আমাদের সঙ্গে দেখা করলো না বা কিছু একটা। এটার কারণটা হচ্ছে, মহিউদ্দিন বলো এটার কারণটা কি? এটা বলে বোঝানো সম্ভব না না বলে বোঝানো সম্ভব। এটা কারণটা হচ্ছে ভিডিওটা হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা নিয়ে বসে যাই। কারণ যত বেশি লেট হবে তত বেশি ভিডিওটা পাবলিশ লেট হয়ে যাবে। এখানে একটা মিনিটও আসলে ব্যয় করার কোনো সুযোগ থাকে না, এই কারণে অনেক সময় দেখা হয় না। তো রেজিনা, আমি সরি, আপনি যদি কিছু মনে করে থাকেন লাস্ট টাইম। হ্যাঁ, তো পাবলিকলি বললাম যাতে নেক্সট টাইম এরকম যারা আসবে তারা যাতে মন খারাপ না করে। রেজিনা, আমাকে একটু বলেন যে এই যে ভিডিওটা আপনি ফার্স্ট হচ্ছে আমাকে একটা অডিও কল পাঠান, সম্ভবত কেউ একজন ফোন দিয়েছে, কেটে দাও। হ্যাঁ, আমাদের এই ফোন এসেছিল, এই কারণে কেটে গেছে। আমাকে একটু বলেন যে আপনি ফোনে হ্যাঁ একজন সোর্স আমাদের কমেন্টে মানে পেজে কমেন্ট করে, ওনার নাম হচ্ছে শালম ব্যাপারী। তো উনি কমেন্ট করছে যে ওনার মানে পরিবার ছেলে আর কি, ভাই এটা করা যাবে না। তো ওনাকে আমি কানেক্ট করি। তো কানেক্ট করার পরে হচ্ছে যে ওনার থেকে আমি মানে জানতে চাই যে কিভাবে আপনি চেনেন বা কোথায় আপনার বাড়ি। আচ্ছা, তো উনি শুধু আমাকে এতটুকু বলতে পারছে যে উনি নূরপুর, যে দাউদকান্দি নূরপুর। নাম কি বললেন? নাম কি বললেন? ওনার নাম হচ্ছে শালম ব্যাপারী। শালম ব্যাপারে কি কেউ আপনারা চেনেন? আপনি এটা বন্ধ করে রাখেন, ভিডিও করুন পরে। কাকা, এগুলো করা যাবে না। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ শালম, এই জন্য বললাম যে দাঁড়ান এক মিনিট, এই ফোনে ভিডিও পরে বহুত দেখাতে পারবেন। আপনি আগে আমার কথাগুলো শুনেন ঠিক মতো। শালম ব্যাপারে কি হয়? শালম ব্যাপারী আমাদের ভাই হয়। আচ্ছা উনিও কিভাবে খবর পাচ্ছে আমি জানি আচ্ছা না। আচ্ছা, হ্যাঁ শালম ব্যাপারী। তারপর ঠিক আছে। উনি শুধু মানে ওনার বস ছিল, উনি প্রবাসী হইয়া, তো ওনার বস ছিল, এইজন্য উনি আমাকে কিছু বলতে পারেননি, শুধু বলছে আপু দাউদকান্দি নূরপুর। আচ্ছা, এই বলে উনি ফোনটা কেটে দিয়েছে। আচ্ছা। তারপরে আমি শুধু খুঁজতেছি ভাই পাগলের মতো যে ওই দাউদকান্দিতে কোন ইউনিয়নে হচ্ছে যে নূরপুর আছে। আচ্ছা, তারপরে একজন আমি আর কি গ্রাম পুলিশ ওনার মাধ্যমে জানতে পারি যে নূরপুর আছে আপনার পৌরসভায়। হ্যাঁ তো আমি পৌরসভার মানে আর কি ঢুকে জাতীয় তথ্য কর্মকর্তারে ঢোকার পরে ওখানে দেখতেছি যে কাউন্সিলরের নাম্বার শো করতেছে না। আচ্ছা, তো তারপর হচ্ছে আমি এখানে নিরাপত্তা প্রহরী আছে, ওনার নাম হচ্ছে ফয়েজ সাহেব। হ্যাঁ তো ওনাকে কল দেওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করি যে ভাই নূরপুর আছে কোথায়। তো বলতো যে নূরপুর তো আছে, এটা 1 নং ওয়ার্ড। তো ওখানকার কাউন্সিলর হচ্ছে যে আবুল হক। এক মিনিট। আচ্ছা আচ্ছা, কি বলে হচ্ছে রেজিনা, আমাদের আপনার সাথে কথা বলতে বলতে মাঝখানে ওই ফোন চলে আসতেছিল যে নয় আমাদের ইয়ে হচ্ছে, লাইনে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, তারপর কি হলো বলেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমি ওখানকার কাউন্সিলর যে আছেন আবুল হক মীর, ওনাকে আমি কল দিই যে আপনি কি মনির কাকা এদেরকে চেনেন নাকি। ওই বিটিজাপুর তথ্য অনুযায়ী আমি বাবার নাম মায়ের নাম সবকিছু বলতেছিলাম। তো উনি বললেন হ্যাঁ আমি চিনি, বাট আমি তো শহরে থাকি, এখন কালকে সকালে ছাড়া হবে না। আমি বললাম যে কাকা তাহলে ওনাদের বাড়ির কারো নাম্বার আমাকে দেন, বাড়ির পাশে যদি কেউ থাকে। ও কাউন্সিলর কাছ থেকে। হ্যাঁ আমাকে হ্যাঁ জি। হ্যাঁ তো তারপর উনি আমাকে গিয়াসউদ্দিন সাহেবের নাম্বার দেয়, হ্যাঁ। ওনার ওই যে মনির ভাইয়ের বাড়ির পাশে গিয়াসউদ্দিন সাহেব। হ্যাঁ, তো ওনার নাম্বার দেওয়ার পরে আমি ওনার মাধ্যমে হচ্ছে যে মনির ভাইয়ের নাম্বার নেই এবং মনির ভাইকে ভিডিও পাঠাই।
ভিডিও দেখার পরে, এবং ওই যে আমি তো একটা কল রেকর্ড করছিলাম, হ্যাঁ। আপনাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই মনির ভাইয়ের সাথে কথা বলে কল রেকর্ড করেন পাঠাতে। মনির ভাইকে এখানে আপনি এই ভদ্রলোক, ওনার সাথে ইনি হচ্ছেন সেই মনির, আপনার সঙ্গে যিনি কথা বলছে, আমাদের ওয়ালাইকুম সালাম। অফিসিয়াল ভলান্টিয়ার রেজিনা। জি, ভালো আছেন? জি জি ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ ভালো। ওই যে আচ্ছা। গিয়াসউদ্দিন সাহেবের কাছ থেকে নাম্বার নিয়ে আমি হ্যাঁ হ্যাঁ, কল দিছিলেন। আপনার সাথে যোগাযোগ করছিলাম। গিয়াসউদ্দিনকে চেনেন? গিয়াসউদ্দিন আমার ভাই। আপন ভাই? আপন ভাই আপন না, তাহলে এই বাড়ির পার্শ্ববর্তী ভাই। পার্শ্ববর্তী ভাই। ঠিক আছে রেজিনা, থ্যাংক ইউ। আমাদের এই বারবার ডিস্টার্ব হচ্ছে, এই যে সম্ভবত নিচ থেকে আরিফ ভাই ফোন দিচ্ছেন, বাচ্চু আঙ্কেল এসছে। আমাদের জন্য জি 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 জি, ভালো থাকবেন। জি ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাচ্চু আঙ্কেলকে, বাচ্চু কি পরিচিত নাকি ভাই? আচ্ছা, তাহলে এই বাচ্চু সাহেবকে আসতে বলো, আমরা ওনার সাথে কথা বলি, একটু হাই হ্যালো বলে ভিতরে ঢুকে যাই। তো এই হচ্ছে বিষয়। আপনি বসেন না, ভিতরে যেতে চাই। ও আচ্ছা, ভিতরে যেতে চান। আচ্ছা ঠিক আছে, দেখেন। তো এখন যেটা হচ্ছে, আমরা পুরো বিষয় নিয়ে কথাবার্তা বললাম। এখন ওনার চেনার ব্যাপার আছে, আপনার যে বোন বিলকিস, তার চেনার ব্যাপার আছে। সে যদি দেখে শুনে সমস্ত কিছু চিনতে পারে, তাহলে আলটিমেটলি উনি যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে আমরা বলবো যে না ঠিক আছে, ওনার জায়গা থেকে ঠিক আছে। না হলে কিন্তু মন খারাপ করা যাবে না, সময় দিতে হবে ওনাকে। খুব ছোটবেলায় হারাই গেছে। হ্যাঁ, অনেক ছোটবেলা, এই যে আমার বড় ভাই। বড় ভাই, আপনি কি বাচ্চু সাহেব? জি। আপনি বাচ্চু সাহেব, আসেন বসুন। আমরা আপনাকে একটু দেরিতে পেয়েছি, সমস্যা নাই। আপনি কি ভিডিওটা দেখেছেন, যে ভিডিওটা আমরা ছেড়েছি? জি ইনি আপনার বোন? জি বাচ্চু, আপনি কি সবার বড়? সবার বড়। সবার বড়। তো ঢাকা থাকেন আপনি বোধহয়, না? জি। ঢাকার মানুষই আমরা যেন যে কাছের মানুষ ট্রেন ফেল করে, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যায় না? এরকম যাও 2 ঘন্টা করিস জ্যামের মধ্যে। ব্রিজের উপরে। তো ঠিক আছে, আমরা মোটামুটি সবার সঙ্গে কথাবার্তা বলছি। এখন আমরা এক এক করে ওনার সামনে নিব সবাইকে। যদি উনি চিনতে পারেন, কথাবার্তা বলেন, চেনানোর চেষ্টা করেন। আপনারা তো সবাই ওনাকে নিতেই আসছেন, তাই না? জি, জি। দেখা যাক আল্লাহ কপালে কি লেখা রাখছে। বসেন। ঠিক আছে, হলো এটা। মুরব্বী, আপনি তো শুনছেন বসে থেকে, আপনি একটু বসেন, দেখি কি দাঁড়ায়। একটু বেশি সময় নিয়ে ফেললাম না? ঠিক আছে। কাকে দেখলে চিনতে পারেন আপনি, চেনার সম্ভাবনাটা বেশি এই ভাই বোনদের মধ্যে? বড় মামার চেহারা একটু মনে আছে। বড় মামা? হ্যাঁ, বড় মামা। ভাই বোনদের মধ্যে? ভাই বোনদের মধ্যে কার সবার চেহারা একই রকম। একই রকম। আকার ইঙ্গিত সবার মনে আছে, কিন্তু ঝাপসা। ঝাপসা। ঠিক আছে, বসেন। দেয়া যাবে না, এবং আপনাদের আমার জানা মতে আপনার কোনো ভাই বোনের ক্ষেত্রে এই জিনিসটা হয় নাই, হ্যাঁ? মানে অন্য কোথাও দেওয়া বা শুনছি, মানে যেদিন মানে আমার মা, আমি যে বাড়িতে দেখি নাই, ওই দিন নানির সাথে ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হইতেছিল, কিন্তু আমি ওখানে যাই নাই, কিন্তু আমি বিষয়টা বুঝতে পারছি, ওটা আমার মনে আছে। মানে বারবার আমার নানি বুঝাইতেছে, ওনারা না করতেছে, এই জিনিসটা আমার মনে আছে। আপনি যে ঘটনাটা এখানে বলে গেছেন বেসিক ভিডিওতে, আপনি বলেছেন যে আপনার ফ্যামিলির কেউ জানে না। এটা জানার পরে কি কোনো ধরনের কোনো ক্ষতি হয়েছে বা কোনো সমস্যা হয়েছে? আপনার হাজবেন্ড তো জানলো বা আপনার ফ্যামিলি মেম্বাররা জানলো? আমি এটা কষ্টের মাধ্যম থেকে বলি নাই, আমার বিষয়ে ওনারা যাই জানুক, আমার শ্বশুর বাড়ির লোক অনেক ভালো, অনেক ভালো। কোনো সমস্যা নেই। ওর শ্বশুর অনেক ভালো মানুষ। অনেক ভালো, হ্যাঁ, এসছে। সবাই ভালো। আমার আল্লাহর রহমতে, আর আল্লাহর রহমত আছে। আমি ওই বাড়ি থেকে বের হওয়ার পরে আমি এতখানি বড় হয়েছি, যাদের কাছে গেছি, যেখানেই গেছি, সবাই আমার দিকে মার চোখে থাকাইছে। কারো কাছ থেকে আমি অবহেলা পাইনি। মাশাআল্লাহ। যেখানে বড় হয়েছি, যেখানে বিয়ে হয়েছে, সব আলহামদুলিল্লাহ। খুবই ভালো। আমাদের প্রত্যেকেরই জীবনে এরকম কষ্টের জিনিস আছে, আনন্দের জিনিস আছে। এখন আপনি যেটাকে বড় করে দেখবেন, সেটাই আপনার জীবনে বড় হতে থাকবে। আপনি যদি আনন্দটাকে বড় করে দেখেন, তাহলে আনন্দটাই বড় হবে, আর যদি কষ্টটাকে বড় করেন, তাহলে কষ্টটাই বড় হবে। ঠিক আছে? এবং এটা কিন্তু এমন না যে আপনি যদি চিন্তা করেন ওই ঘটনাটা না ঘটলে আপনার জীবনে কি হইতো, এমনও তো হতে পারতো ওর চেয়েও খারাপ কিছু হইতো, তাই না? সুতরাং এভাবে চিন্তা করলে কিন্তু অনেকখানি মানসিকভাবে শান্তি পাওয়া যায়। এই হচ্ছে বিষয়। তো আলহামদুলিল্লাহ, আমি এখন একজনকে নিয়ে আসবো এক এক করে। আপনি দেখবেন, দেখেন চেনেন কিনা, কথোপকথন করেন, চেনান। তবে আমি একটা জিনিস আপনাকে রিকোয়েস্ট করবো, যে আমি আসলে অনেক সময় বুঝতে পারি না যে কার মনে কি আছে। সেন্সলেস হবেন না, এটা হচ্ছে বিষয়। কারণ সেন্সলেস হয়ে গেলে আমাদের জন্য ডিফিকাল্ট ম্যানেজ করা। তো আমি আর কথা না বাড়াই, আমি নিয়ে আসি। ঠিক আছে? হ্যাঁ, লাস্টে যিনি আসলো ওনাকে, আর হচ্ছে সাথে হচ্ছে ওই যে ওই পাশে যে ভদ্রলোকটা ফোনে কথা বলতেছিলেন বারবার, ফোন করলেন, হ্যাঁ, এই দুজনকে একসঙ্গে ভিতরে পাঠাও। ঠিক আছে? ওকে। নানু কে আছে? আমি কিছুই না বলি, যারা আসছে ওনাদেরকে জিজ্ঞেস করেন, আপনি দেখেন কি বলে।
যান, দুইজন গিয়ে দুই পাশে বসেন, মুখের মাস্কটা খুলে নিন। আমার তেমন কিছু করার নাই, আমার কাজ ছিল সামনাসামনি করা, আমি সেটা করছি। বাকি কাজটা আপনাদেরই করতে হবে, কথাবার্তা বলা, চেনা চিন পরিচয়ের ব্যাপার সবকিছু আপনাদের। ওর দেখে চেনে কিনা একটু দেখার ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, যদি না চেনানোর ব্যবস্থা করবো আমরা, কথাবার্তা বলবো, এই হলো বিষয়। আমি চিনছি 100%। আপনি তো চিনছেন, সেটা তো আপনি বাইরেই বলছেন, চিনছেন বলেই আপনারা আসছেন এখানে, তো ওনার তো চেনার ব্যাপার আছে। কাউকে কি চিনতেছেন আপনি? চিনতেছেন না। আপনার নাম কি? আমার নাম বাচ্চা মিয়া। বাচ্চু মিয়া। আপনার নাম কি? মোহাম্মদ মনির হোসেন। বাচ্চু এবং মনি নামে কেউ ছিল আপনার? আমার বড় ভাইয়ের নাম বাচ্চু ছিলাম, শুনছি। বাচ্চু। আপনার বাবার নাম কি? সিরাজ মিয়া। সিরাজ। মায়ের নাম? মায়ের নাম একটু লুটপাড়ার আছে, রসনা বেগম। আমাদের তো দুই পর থেকে। আচ্ছা রসনা বেগম। আমার মার নাম হচ্ছে রোশনারা বেগম, আর হ্যার মার নাম হচ্ছে জাহানারা বেগম। আচ্ছা, তো ওর মার নাম কি? ওর মার নাম কি? হ্যাঁ, রোশনারা বেগম। পারফেক্ট। আপনি হচ্ছেন জাহানারার, জি মানে প্রথম পক্ষের, জি। তারপর মা ছিল দ্বিতীয় পক্ষ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি ওই পক্ষের একজনেরই? জি। একজন। একজন। আচ্ছা, কিন্তু এই বাবার ঘরে কি, নাকি উনি আগে যে এই বাবার ঘরে? এই ব্যবহার করি। তাহলে রসনারাই ধরি আমরা। হ্যাঁ রসনা ও যেটা বলছে ওর মা যে মারা গেছে যিনি, রসনারাই। ভাই বোনের সংখ্যা কতজন বলছেন কাকা? ভাই বোন আমরা 4 ভাই 3 বোন। 7 জন। 7 জন। সিরিয়ালি নামগুলো বলেন। হ্যাঁ, বড় ভাই হলো বাচ্চু, হ্যাঁ। তারপরে মেজো হলো মনির হোসেন। বাচ্চুর অন্য কোনো নাম ছিল? না 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 না, বাদশা বলে কেউ ডাকতেন কাউকে? না না বাচ্চা রাখতো না। এটা একটু শয়তানি করতো আর কি, ডিস্টার্ব করতো। আচ্ছা ঠিক আছে, বাচ্চু। তারপরে? এরপর হলো মনির, হ্যাঁ। এরপরে শাহজালাল, তারপর? নুরু, তারপর? এরপর হলো বোনের মধ্যে হলো আসমা, তারপর? নার্গিস, তারপর? আর বিলকিস। বাড়ি কোথায়? নূরপুর গ্রাম, এটা কি জেলা কুমিল্লা? জেলা কুমিল্লা, থানা দাউদকান্দি। বিলকিস, বাকি কাজটুকু আপনার। কিছু কবি আমরা তো ছোট দেখছি, আমি তো একটু কষ্টই হয়। তারপরে আরো একটু আমি বলি, বলেন। যখন মা অসুস্থ ছিল তখন আমার বোনে আমার মা আবার আইছিল আমার নানির কাছে। হ্যাঁ, ওই নানির ঠিক ওই আমার বোন উলট পালট। সেটা ঠিক আছে, ও বলছে সেগুলো, কিন্তু ওর মাথায় কিছু বলার ছিল, বলবেন? আর কিছু বলবি তুই? আমি তো একটু চেহারা আসে আপনার, কিন্তু আগে চেহারা তো তুই নাই। বেগম দিয়ে চিনতি? বেগমকে এটা তোর নানি লাগে, এই নানির কথা কইছো? যে নানির কাছে তোরা দেওয়া হয়েছে। আমি তো জানি না, নানি বলছে বাড়ি থেকে নিয়ে আসছে, জাস্ট এতটুকুই। এই ইয়াসমিন দিয়ে চিনস? ইয়াসমিন আমি শুনছিলাম মামার মামা মেয়ের তো নাম। বোন। হ্যাঁ ইয়াসমিন মার দিয়ে- সাথে একবার মামার বাসায় গেছিলাম। হ্যাঁ আচ্ছা, ওই যে বুড়িগঙ্গা পারিয়া তোমার ভাইয়ের বাসায় গেছিল বাচ্চু, জি, আপনার দোকান ছিল, আপনার দোকান ছিল। দোকানে কাজ করতো। না দোকানে- পানঘাটে পানঘাটের দোকানের কথা কইতাছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আপনি কাজ করতেন। কাজ দেয় সময় দোকানে আমার নিজের খবর। হ্যাঁ, আপনার দোকান আপনার নিজের। আসলে আপনার বাসায় আমার মারে নিয়ে গেছিলাম, একলা ছিলাম হয়তো সবসময় আইতো। সবসময়, কিন্তু আমার নিয়ে আমার মনে আছে আমার মার সাথে আমি একবার গেছিলাম। আইতো ওই যে বুড়িগঙ্গা নদী পারিয়া দেখে। তারপর আপনাদের বাসায় তো আমি এক রাতে ছিলাম, আমার মনে আছে। আপনি কি কোনো বিষয় নিয়ে ভাবির সাথে কিছু রাগ হয়েছিলেন ওই দিন? রাগ হইতে পারি অবশ্যই। ওইটি আর কি আমার বলেন। একটু মনে আছে। যদি থাকে, মনে থাকে আপনার বলেন, কারণ এগুলার মিলাইতে হইব। বোন তো ঠিক আছে। বোন আপনার কাছে ঠিক আছে, এর কাছ থেকে ভাই ঠিক আছে কিনা চেক করতে হইব না? ও দাঁড়া। এই জন্য আপনি যা জিজ্ঞেস করতেছে, যদি আপনার মনে থাকে তাহলে বললেন। না, আমার একটু মনে আছে, মানে মার সাথে গেছিলাম, হ্যাঁ। ভাই কিছু একটা বিষয় নিয়ে ভাবির উপর রাগ হয়েছিল, ওই বিষয়টা আমার মনে আছে। সংসার জীবনে রাগারাগি সব মনে রাখা মুশকিল। সবথেকে বড় প্রবলেম হলো কোনটা জানেন? হ্যাঁ। আমি আবার ওরা ছোট থাকতে সবসময় মানে ছোট থেকে ঢাকার চিরাং থাকতাম। আচ্ছা, মানে আমি প্রায় 10 বছর কালে থেকে, বিয়ের আগের থেকে। তো বিয়ের পরে ওরা তো এসে বিয়ের পরে অনেক পরে এসে। হ্যাঁ, তো হয়তো আমার ভাবি আবার না, ওই জন্ম ওর আগে কলম হয়, আবার পাকিস্তান ছিল। ওইটা বড় ভাই, এটা হলো আগের কাহিনী। থাক, ওগুলো দরকার নেই। বড় হয় নাই। আর দুই ভাই সবাই আসছে, সবাই বাইরে আছে, আপনি আগে দেখেন এরা আপনার ভাই কিনা, কথাবার্তা বলেন। নুরু আহে নাই, শাহজালাল আইছে, শাহজালাল আইছে। নার্গিস আইছে, তোর বোন দূরে তো তোর নুরুরে তোর দিল। নার্গিস আইছে, তোর ভাবি আইছে, তোর ভাবির চিনবি না? ও করতেছি ওই বিয়ে হইছে সময়। মঞ্জুর মা, ও মঞ্জুর মারছে না। হ্যাঁ তোর ভাবির তো চিনবি তুই। মঞ্জু মঞ্জু শর্মা। আপনার মেয়ে ছিল, হ্যাঁ। তুই আমার পোলারে কোলো করে না, পারভেজ নাকি? পারভেজ। পারভেজ। হ্যাঁ পারভেজের কথা তো আপনি বলেন নাই না, এখানে। আমি বলি নাই, মানে আমি মানে আমার ভাবির নামের সাথে নিশ্চয়ই মিলা হ্যাঁ হ্যাঁ, ভাবির নামের সাথে দেখ। ওটা ভালো করছেন না বলে, সেই জন্যই বলতেছি। যা বলেন নাই তা তো বলি এটা আরো নাই, মানে বেশি, এটা নিজের কাছে রাখছি এটা। যেটা বলেন নাই সেটা আরো বেশি ইম্পর্টেন্ট।
মানে আপনি কাউকে বলেন নাই, তাহলে তো এখানে কেউ জানার কথা না, আপনারাই জানবেন শুধু। হ্যাঁ হ্যাঁ, আমার এটা মনে আছে যে আমার একটা বোন আর ভাই ছিল, কিন্তু আগের থেকে তো অনেক কাহিল হয়ে গেছে না, এই জন্য আমি চিনতে পারতেছি না। হ্যাঁ দুর্বল না, আগে তো আমি ভাইয়ের দেখছি অনেক উচ্চালম্ব, অনেক ছিল, শক্তিশালী ছিল, এখন তো ওরকম নাই। না রোগ এবার তো বোন যেই রোগ হয়েছে রোগ হচ্ছে জালে ফাঁসায় রাখছে, এইটাই সবচেয়ে ধন্যবাদ আল্লাহর কাছে। আপনি একবার আমি দেখছিলাম আপনি মাছ ধরতেন, মাঝে মাঝে মাছ মাছ ধরতে ধরতাম ওই নদীতে, একবার এবার খুব বিশাল বড় একটা মাছ ধরছিলেন নাকি আমি শুনছিলাম। বোয়াল মাছ ধরছিলাম। হ্যাঁ বোয়াল মাছ, হ্যাঁ ঠিক আছে, সবই মিলে গেছে। কারণ আমার চেহারাটা আমার সত্যি ওইখানকার চেহারার সাথে এই চেহারা গ্যাপ কত বছরের বলেন তো? 20-25 বছর। 20-25 বছরের গ্যাপ তো চেহারা। হ্যাঁ আমি তো ছোট দেখছি নাকি, আমি তো আমার মেয়ের থেকেও ছোট। আমার মেয়ের এখন দেখবেন যে যতটুকু আমার মেয়ে এখন বড় হয়ে গেছে। আমার মেয়ে রুমারে দেখছিস তুই? রোমারে তো দেখবো। আপনার একজন ছেলে দেখছিলাম মনে হয়। রোমারে দেখছে, রাজীব দেখছে না? তাহলে তো রুমারে দেখছিস? দেখছি। ওই যে ওই বিশেষ যে রুমা আমাকে ভিডিও করছিল, জীবন কাহিনী বলছিল। আচ্ছা, এই যে ব্র্যান্ডিং বাংলাদেশে যে আসছিল, এটা কি আপনার মেয়ে? হ্যাঁ মেয়ে। আপনার মেয়ে? রুমা এই যে আমি যে একটা, হ্যাঁ আমাকে সেদিন মহিউদ্দিন বলতেছিল, এই যে রুমা, মানে আমি একটু বলি, ব্র্যান্ডিং বাংলাদেশে একটা এপিসোড খুব ভাইরাল হয়েছে, 18 ওই যে বিয়ে শাদী করার পরে বিসিএস অফিসার হলো যে, কিন্তু ওনার হাজবেন্ড হচ্ছে মানে ওনাকে সাপোর্ট দেওয়া হচ্ছে হলো যে খুব বেশি লেখাপড়া করে নাই বা করতে পারে নাই, উনি আপনার মেয়ে, রুমা আপনার মেয়ে? আপনি দেখে নিয়ে না এপিসোডটা, দুর্দান্ত জিনিস। আল্লাহ, আপনার মেয়ে কি বড় ছিল তখন? হ্যাঁ আর না যখন ভিডিওটা করতেছে না তখন আমি সরাসরি আবার ভিডিওটা দেখছি আমার ভাতিজির। ইতালি থেকে আমাদের গ্রামে সবারই দেখাইছি না এই ভিডিওটা, সবারই দেখাইছি। ইতালি থেকে অনেক মানুষ দেখছে, কারণ এত ভাবতে পারে না যে আমার বিশেষ ক্যাডার হবে, বা আমি নিজেও কখনো ভাবিনি। ওনার মেয়ে হচ্ছে বিসিএস ক্যাডার প্রভাষক। উনি কোথায় আছে এখন? এখন আছে বরিশালে, বটুয়াখালীতে আছে। বরিশালে আছে। সরকারি কলেজে। কিন্তু ওনার হাজবেন্ড বেশি দূর লেখাপড়া করতে পারেনি, এবং ওনার হাজবেন্ড ওনাকে কি সাপোর্ট দিছে এই বিসিএস অফিসার হওয়ার পেছনে, আপনার গল্পটা দেখেন, এটা ইউটিউবে ভাইরাল, দেখছি এবং ব্র্যান্ডিং বাংলাদেশ স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের ইয়েতে গেলে পাবেন। এটা হচ্ছে ওনার মেয়ে। তার মানে ওনার যদি মেয়ে হয় তাহলে ওনার সম্পর্ক কি হচ্ছে ওনার সঙ্গে? খুব এটা খুব লাগে। কিন্তু ওরই তো সমবয়সী বলা চলে, তাই না? একই বয়সে বলা চলে। আর ছোট, এটা আমার মেয়ে ছোট, তাই কয়েক বছরের ছোট হলেও হতে পারে, 2-1 বছরের ছোট। আমার মেয়ের হইলে এখন বর্তমান বোধ হয় 37। এটা আমার বোনের বাচ্চা দিব যে সত্যিকার কোনটা কি। না, আমার আর কোনো সন্দেহ নাই, আমি চেহারা চিনতে পারতেছি না, কিন্তু আমার গ্রামের সাথে কথার সাথে আমার মিল আছে। এবার বলছো যে আমাদের ওই একটা জিনিস ভুল বলছে আমার বোনে, যেমন আমার উত্তর সাইড হলো নদী, যেই নদী আমি খাওয়া। আমি একটা কথা শুনেন, আমি আসলে জানি না নদীটা কোন দিকে, উত্তর সাইড দক্ষিণ সাইড মনে থাকার কথা না। আমি জানি না। আমি এটা কেন বলছি, আমাদের ওই যে আমাদের গ্রামে পশ্চিম সাইড নদীটা, হ্যাঁ না পশ্চিম সাইড নদীটা না, উত্তর সাইড নদীটা। হ্যাঁ, আর ওই যে কইছে যে একটা ওসা জায়গা একটা মাজার আছে, এটা হলো আমার শ্বশুর বাড়ির মাজার। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার শ্বশুর বাড়ি। এটা আমার শ্বশুর বাড়ির মাজারটা, ওই শ্বশুর বাড়িটা বলতে পারেন। ওইখানে আমার আবার ওটা তো আমি জানি না, কিন্তু আমি জানি ওখানে গেলে ভাবিটা আপনারা ওইখানে দেখতাম। তো এইখানে না তোর আব্বারে মারি দিলি? হ্যাঁ হ্যাঁ, ওটাও আমি জানি, ওটা আমি জানি। তো এইটা এই মাজারে আমি তো আব্বারে মারি দিলাম। হ্যাঁ, মা নিয়ে গেছিল ওখানে, তারপরে দুধ নিয়ে গেছিল, মা দুধ নিয়ে যেত। হ্যাঁ, তারপরে ওই বলছিল মা যেটা তোমার বাবার কবর। এবার ওইখানে আমার ঘর ছিল না। হ্যাঁ, আপনি ঘরে থাকতেন, বর্ষাকাল আসলে চলে যেতেন আমাদের এখানে। হ্যাঁ, এটা আপনার পরিবার, জি। বুঝেন, কিন্তু সময় লাগে আর। না, আমার কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই, কিন্তু আমার ওই যে ওরা আমাদের আশেপাশে থেকে আমরা বিশ্রাম পাইনি। নারায়ণগঞ্জে তো সবসময় আমি জানতাম যে আমার বড় ভাই নারায়ণগঞ্জ থাকে, কিন্তু আমি সবসময় আল্লাহর কাছে বলতাম হয়তো আমার ভাই নারায়ণগঞ্জ থাকে, কিন্তু আমি জানি না কই। আপনিও তো নারায়ণগঞ্জেই থাকেন। আমি না, আমি তো থাকি আমার না। মাইয়া তো নারায়ণগঞ্জে আপনি আছে। থাকেন ঢাকায়, কিন্তু ও তো নারায়ণগঞ্জে থাকে আমি বর্তমানে। নারায়ণগঞ্জে থাকি, জি। আমার মাইয়া তো নারায়ণগঞ্জে আছে, পোলা আছে নারায়ণগঞ্জে। সেটা তো আমি জানি না, কিন্তু আমি ওই যে জানতাম যে বড় ভাই ওখানে কাজ করতো, ওই জায়গাটা নারায়ণগঞ্জ, এটা জানতাম। না, এটা পরে জানছি, ওটা নাম ছিল ঢাকা। ঢাকা কোটাটুলি ছিল, কাজ করো, মায়ের তো সব বাসা ছিল সুবিধা। ও না, মানে আমি কেন বলছি, ওই যে বুড়িগঙ্গা নদীটা আবার নারায়ণগঞ্জের দিকে পড়ে, এই জন্য ভাবছি যে ওটা নারায়ণগঞ্জই, এই জন্য ভাবছি। আর ওই যে নদীর বিষয়টা যেটা, আমি কিন্তু জানি না কোন দিকে নদীটা। ওই আমি কেন বলছি, মসজিদ ছিল আমাদের ঘরের সামনে, ওই মসজিদ অনুযায়ী আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। মসজিদ ওই যে নামাজ পড়া হয়তো ওইদিকে, ঠিক না? আমাদের ঘরের পাশে পশ্চিম ছিল ওইদিকে, যেদিকে নামাজ পড়তো। বড় মামার 2 মেয়ে, ইয়াসমিন এবং জেসমিন। এটা হলো আমার মামার না, মেয়ে। 3 মেয়ে আছে, কিন্তু ওটা তো আর দেখে নাই। না না, আমি দুইজনকে দেখছি। দুজনকে দেখছি। ইয়াসমিন জেসমিন নাম ঠিক আছে। আর ওই ইয়াসমিন যেটা, হুম, ওটা হলো নুরু আছে না, হ্যাঁ। আমার ভাই, এটারে বিয়ে করছিল। আচ্ছা। আমার ভাইয়ে বিয়ে করছিল মামাতো বোনটা। তারপরে পারিবারিক একটা গন্ডগোল, আবার ওরে ডিসমিস করে। এখন কথা হচ্ছে যে বিলকিস, আপনি আমার এখানে আসছিলেন, আমাদের সুযোগ দিছে আল্লাহ যে একটা পরিবার
যে পরিবারের কথা বলছেন সেই পরিবারের কাছাকাছি পর্যন্ত যাওয়ার, এবং সেই পরিবারটাকে আমি সামনাসামনি করছি প্রায় 20-22 বছর পরে, হিসাব সেটাই বলে। আপনি আপনার যদি মানেন তাহলে এই পরিবারকে খুঁজে পেলেন, এটাই হচ্ছে বিষয়। আমি মানি। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি আমাদের এই ভিডিওটাও সফল। এটা 119তম সফলতা আপন ঠিকানার। এটার প্রচার সংখ্যা ছিল 172 এবং এটা সফলতা হলো 119। আমাদের ইন টোটাল সফলতা সংখ্যা দাঁড়ালো 149। আর একটা সফল হলেই আমরা 150 ছেলে মেয়েকে, যারা পরিবার থেকে হারিয়ে গেছে, এরকম 150 ছেলে মেয়েকে পরিবারে ফেরাতে পেরেছি বলেই কথাটা আমরা বলতে পারবো। বোন আরেকটা ছিল তোর পাগল আসমা তো তোর লাগে অনেক জীবন দিছে। আমার জন্য অনেক কথা শুনছে তোমার কাছ থেকে। আমি তো মনে মনে ঢাকা শহরে অনেক খুঁজি। আমি যেই খুঁজা খুঁজি আল্লাহ পরিমাণে জানে। আপনি থাকতেন কোথায়? আমি বাড়িতে থাকতাম, এখান থেকে এসে ঢাকাতে খুঁজতেন? ঢাকাতে খুঁজে গেছি। যখন আমার নানির প্রথম যদি ছিলাম দাউদকান্দি। হ্যাঁ, নানি কি আছে? না, নানি মারা গেছে। তো প্রথম যদি দাউদকান্দি মারা গেছে, খালা মারা গেছে। ওই যে বললাম না যে সে হলো প্রতাপশালী লোক, যার কাছে দিছে সে প্রতাপশালী লোক। আমরা তার লগে কোনো কিছুই বের পাইতাম না। থাক, যা গেছে গেছে, ওইটা নিয়ে কথা বলে লাভ নাই। মূল কথা হচ্ছে যে পাইছেন বোন রে। তারপরে আমি না মায় মারার পরের জন্য ওর খবর দিলাম, আসলো আমার নানি লয়ে এলো। আমি জান দিয়া না করলাম যে আমার বোনের আমি দিতাম না। এটাও জানছে, ওটাও জানে। আমি দিতাম না। তারপরে অনেক রকমের কথাবার্তি কইয়া অনেক রকমের আমি ওইখানে যাইতে চাইনি। আমার একটা প্রশ্ন ছিল, আমি নানির সাথে কোনোদিন কথা বলতাম না। যদি বেঁচে থাকতো আমি কথা বলতাম না। মানে আমার একটা প্রশ্ন ছিল, যদি বেঁচে থাকতো আমি ওটা করতাম। এতটুকু। আপনার অন্য কোনো ভাই বোনকে তো দেন নাই, কোথাও কাজ দেন নাই? না না, ছোট্ট একটা মানুষ। তুই জানে যায় ওরে ওর আর ওই না নুগারে দেওয়া হয়েছিল, আরেকজনকে দেওয়া হয়েছিল। দিছিল মামার কাছে। আচ্ছা, না না, এটা তো এটা না। না না, মামার কাছে তার কাজে দেওয়ার না, কাজে দেওয়ার নেই। কাজে না, তাহলে মামা পালছে পাইলা নিজের লোকে কাজ করেছে, কি করবে? আরে কি উল্টা পাল্টা ওই ফালছে। ওই কি বুঝো রে বিয়া থাকি বসে গিয়া মামা তো বোন হইছে মানে কি হয় ফালছে। তুই তো কিছুই জানিস না। আমি কিছু জানি না। আচ্ছা যাই হোক, সেটা বড় কথা না, ওইটা অন্য 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 ইয়া। কিন্তু এই যে ঠিক আছে, সমস্যা নাই। না, ওকে যখন দেওয়া হয়েছে তখন ওর বয়সটা 6-7 বছর ছিল, তাই না? 7 বছর ছিল। ঠিক আছে, এটা আপনার ফ্যামিলি ডান। ওকে, আমরা এবার তাহলে বাইরে যাই, গিয়ে কথাবার্তা বলাই, সেটাই ভালো হবে। দাঁড়ান একটু, 1 মিনিট। সবাই রেডি আছে? বেরোচ্ছি আমরা। আচ্ছা, আসলে তারপর জানাও আমাকে দ্রুত। হ্যাঁ, এখানে আমার ননাসের মেয়ে, মানে আমি মোবাইলে দেখতাম অনুষ্ঠান। কষ্ট আমার বোনের জীবনটা শেষ, একবার আংরাঙ্গা হয়ে গেছে। কিছু করার নেই, ভাগ্যের উপর কারো হাত নেই। আমার মেয়ে, আমার ছেলে মেয়েদেরকে আশা দেয়। আমি সকালে যখন রেডি হইতেছি, আমার ছেলে সকালে ঘুম থেকে উঠে বলতেছে যে মামা কই। আমার ছেলে বলতেছে আমি কই বাবা, আমি এখনো যাই নাই। ও মানে মামা দেখতে যাচ্ছে। ও তো কিছু বলেনি, কিন্তু ও বুঝতেছে যে আমি যাব, আনতে যাব। এই বলতেছে, ও ভাবছে যে আমি রাতে সকালে নিয়ে আসবো। আচ্ছা, ও বলতেছে মামাকে, আমি বলতেছি বাবা আমার আস্তে আস্তে বিকাল হবে। বলছে আচ্ছা। ছোট তো বোঝে না আসলে। আমার ছেলে মেয়ের জন্যই আমি এই খুঁজতে ব্যাকুল হয়েছি। আমি আগে মনে করেন নিজের কষ্টটা নিজের কাছে রাখছি। আমার ভিতরে কি কষ্ট লাগে আমি কারণে বলতেও পারি না। কয় নানি যদি থাকতো আমাদের নিতে আসতো, এখন তো আমাকে কেউ নিতে আসে না। নানি থাকলে কি আর বিচ্ছিন্ন হইতো? সেটুকু তো আমি বলি, সবার তো সব থাকে না, নানি নাই দিকে তো আজকে। তারপরে আমি ওদেরকে বুঝিয়ে বলবার বলে ওদেরকে শান্ত করে দিই যে থাক, সবার তো সবকিছু থাকে না, আফসোস করে না। তো কিন্তু ওদেরকে বুঝাই দিই, কিন্তু আমার মনে তো কষ্টটা থেকেই যায় যে ওদেরকে আমার পরিচয়টা আমি দিতে পারি না। ওরা আস্তে আস্তে বড় হবে, আরো আমার পরিচয় ওদের দরকার পড়বে। এই জন্য আর কি আমার খোঁজা। ওরা সবসময় ই করে যে নানু বাসায় যাবো, মামার কাছে যাবো, মামার ডাকতে পারবো। নিজের যতই পরে করুক, পরে যতই করুক, নিজেরটাই একরকম। নিজের মানুষ যদি রাস্তাতে থাকে, নিজের ডাক্তার বড় লোকের ডাক্তারদের তফাৎ আছে, এতটুকুই। একমত। আমি শুধু আল্লাহর কাছে অনেক 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 ভাবে বলছি, আল্লাহ যে কোনো বিনিময় হোক, তারপরে আপনাদের অনুষ্ঠানের প্রতি আমার একটা বিশ্বাস দিতে হবে। আমি এখানে গেলে অবশ্যই পাবো। এখানে একটা শক্তিশালী একটা ইয়ে আছে যে পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এর চেয়ে সহজ কোনো উপায় নেই। আমি কিন্তু কুমিল্লায় গেছিলাম, কিন্তু পাই নাই। কুমিল্লা কোথায় গেছিলেন?
কুমিল্লা না মানে দাউদকান্দি উপজেলায় গেছিলাম। আমার মাথায় হঠাৎ বিদ্যা দাউদকান্দি আসলো, তো আমি তো জানি তোর না। মামু থাকে দাউদকান্দি তো নুরুও থাকে। না ওখানে গেছে, উপজেলায় গেছে। আমার মনে হলো যে আমি আইডি কার্ডে যদি আমার ভাই বোনের নাম দিয়ে যদি বের করতে পারি, বাবা মার নাম দিয়ে, কিন্তু ওনারা খুব একটা গর্জ করলো না। আচ্ছা, এতটা সময় দেওয়ার মতো সময় আমাদের নাই, আমি চলে আসছি ওখানে। মানুষ আসলে কিভাবে পারে, এভাবে তো পারে না। নাম দিয়ে তো ফারা জানে, গ্রামের নামটা করলে তো সহজে। গ্রামের নাম নিজে চলে যেতে পারতো। হ্যাঁ, গ্রামের নাম যেন কি হলো? নূরপাড়া। নূরপুর 1 নম্বর ওয়ার্ড, পৌরসভার মধ্যে পড়ছে। আচ্ছা, আর দাউদকান্দি 2 পৌরসভা। ভাগ হয়েছে, আগে নাকি এক? 2 ভাগ না, এক হয়। মানে ওখানে গেছি পর একজন বলতেছে আগের 20 বছর আগের কথা এখন আর ওইটা মানে মনে এই করলো না। এই 20 বছর আগের কথা, আগের দাউদকান্দি কি এখন আছে নাকি? এসে বাজে গেছে। না, আগের থেকে উন্নয়ন হয়েছে আর কি। দাউদকান্দি আগে আসছিল ঘর বাড়ি, এখন হচ্ছে বিল্ডিং, এই জন্য একটু উলটপালট হয়েছে। আগে উপজেলা আসছিল না, এখন উপজেলা হয়েছে, পৌরসভা হয়েছে। বুঝলে একসাথে আমার এসে আপনার তো প্রায় মাঝে মাঝে বাড়িতে যাইতেন, দেখতাম। একবার আমার জন্য কাপড় চোপড় নিয়ে গেছিলেন, আমার মনে আছে, ঈদের সময়। বাপ মাহীন জীবন, এটা তো আসলে কষ্টেই কাটে মানুষের। হ্যাঁ, আমার আব্বা তো অনেক অল্প বয়সে মারা গেছে। হ্যাঁ, ও তো বলছে ওর হাত দিয়ে নাকি পানি দেওয়ানো হয়েছে, ও তো হ্যাঁ, বলছে দিয়েছে। হ্যাঁ, বলো। হ্যাঁ। তো ওর 1 বছর পরে আমার মা মারা গেল। তো এটা পুরা পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। পুরো পরিবারটাই পোলাপানগুলো এক একটা এক দিকে। হ্যাঁ, বাবা থাকতে যেমন আমরা সবাই এক জায়গায় একসাথে আসছিলাম, বাবা থাকতে একসাথে আসছিলাম। এরপরে যখন বাবা মারা গেল তখন ওরে দিয়ে দিল একদিকে। আমি তো বলতে পারি না যে সব ঠিক আমি ধরে বা কিছু করুন, ওর কোনো ধরনের ক্ষমতাও ছিল না। ওরে দিয়ে দিল একখানে, ওই যে নুরারে দিয়ে দিল আর মামুর কাছে। এইভাবে যার ভাগে 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 গেল। আর কে নুরুরে দিয়ে দিল? খালি বড়টা নার্গিসা ছিল ওর লগে। নুরু, তো নৌকা নুরু, চালাইতো। আসমা, নার্গিস, বিলকিস ছাড়া নুরু, আসমা, নার্গিস আর হলো শাহজালাল, এটাই আসছিল আমার লগে একসাথে। হ্যাঁ, আমরা তো একসাথে আসছিলাম। ওই সময় নৌকা পাইছি, একসাথে আসছিলাম। তখন মায় মরার আগেই আমি আবার আরেক জায়গায় আমার শ্বশুর বাড়িতে আমি ঘর তুলে রাখছিলাম। ওখানে আমি থাকতাম, কিন্তু রাখে না, ওখানে টুকুই ওখানেই থাকতাম। যখন মায় মারা যাওয়ার টাইম, যাবা অসুস্থ হয়েছে গা, তখন আমার কলেজে আবারে যাই রাখার আগে কসত বা ভিন্ন হইসত, এখন তো আমি বাঁচবো না, মানে তোর ভাই বোনের তুই আবসা। তখন এই কথা কওয়ার পরে দিয়া আমার মন যখন অন্যরকম হয়ে গেল। মায় না থাকলে আমার ভাই বোন তো কেলোমেলো হয়ে যাবো। এই আইয়া আমার শ্বশুর বাড়ির জায়গা রাইখা ঘর বেচা ডাইরেক্ট সরাসরি আমার ওই বাড়িতে। জায়গাটা কার? ওই জায়গাটা আমার নিজস্ব কিনা, ঘরটা বেচা লেছি, বেচা লগে লগে আমার বাড়িতে। যাই হোক কাকা, আজকে আনন্দের দিন। হ্যাঁ, সবসময় এটাকে বড় করে দেখেন, বন্ডে পাইছেন, এটাই বড় কথা। হ্যাঁ, আল্লাহ চলেন। আমাদের মিলাইছে, এটা হলো বড় কথা। আমরা এতক্ষণ ওয়েট করতেছিলাম, ধন্যবাদ। ক্যামেরার বাইরে আপনারা অনেক ভালো কথা বলেন। চলেন, আসুন, যান। জি, আমার কাজ শেষ। উনি মেনে নিচ্ছে এটা হচ্ছে তার আর এই যে পরিবার। নার্গিস, আর এই যে তোর ভাবি, দেখ তো তোর ভাবি, দেখছ তুই? আপনি একটু বসে গিয়ে বসেন। রাখুন। বাড়ি গিয়ে তারপরে রয়েছ করো। বাচ্চাটা কই? বাচ্চাটা সোফাতে আছেন।
যাক আলহামদুলিল্লাহ, আপনারা ওনাকে তো চিনতে পারছেন বোধ হয়, কথাবার্তা হচ্ছিল বাইরে আপনাদের। আপনি বলেন কে হয় ওনার, আপনার? উনি আমার শ্বশুর। খুব ভালো মানুষ। ওনাকে সাথে করে নিয়ে আসছে আজকের এর জন্য। তো এই যে মুরব্বী, এনারা হচ্ছে ওনারা সব ভাই বোন। উনি মেনে নিছে আর কি, হ্যাঁ, চিন্তা না পারলেও কথাবার্তা শুনে শুনে সমস্ত কিছু করে মেনে নিছেন। আপনার বক্তব্য কি বলেন? আমি খুব আনন্দ পাইছি, আমার মতন আমি যে আনন্দ পাইছি আমার আর বলার কিছু নাই। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ যেন সুখ শান্তিতে রাখে সবাই মিলে। জি, এই দোয়া করি, আপনাদের দোয়া করি। মাশাআল্লাহ। আপনারা যে বিষয়ে বার করে দিচ্ছেন, আমার বউটা শান্তি পাইছে আত্মায়, জি আমিও আলহামদুলিল্লাহ, শান্তি পাইছি খুব, সেটি আর কিছু না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দোয়া করেন। জি, তো ঠিক আছে, ফাইনালি এটা আপনার পরিবার। হ্যাঁ, ভালো থাকেন আপনারা, মিলেমিশে থাকেন। হ্যাঁ, সব ভাই বোনগুলো একসঙ্গে আছেন, এটাই তো সবচেয়ে বড় কথা। ঠিক আছে, আপনার পরিচয়টা কি হলো জানেন ভাই, বলেন তো? আমি হচ্ছে নার্গিসের নার্গিসের হাজবেন্ড। এখন আপনি অনেক ছবি তুলতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের ভিডিওর মাঝখানে ছবি তোলার একটু সমস্যা ছিল, যে কারণে ছবি তুলতে দেই নাই। ছবি তোলেন, কথা বলেন। আর যেহেতু আমরা রোজা আসি, মিষ্টি মুখ করাতে পারলাম না, বাট ইফতারের দাওয়াত থাকলো। ঠিক আছে, জি।